অজান্তে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কিংবা প্রতি সপ্তাহে অনেক টাকা কেটে নিচ্ছে। আপনারা বুঝতেই পারছেন না যে কিভাবে কেটে নিচ্ছে, ওটা কিভাবে বন্ধ করবেন, পুরোটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আপনাদের হাতে থাকা মোবাইল থেকে যাদের ফোনপে, পেটিএম, অ্যামাজন পে, গুগল পে ইত্যাদি অনেক ধরনের অ্যাপ আছে, তাদের দেখবেন ঠিক অটো পে থাকে। অনেকে ব্যাপারটা জানেই না যে এই অটো পেটা কিভাবে বন্ধ করতে হয়। অনেকে এটা ভাবে যে এটা রেগুলারলি একদম কাটবে, মানে এটা হয়তো কোনো নিয়ম আছে, সেই ব্যাপারটা ভেবে তারা ছেড়ে দেয়। আর প্রতি মাসে কিংবা প্রতি সপ্তাহে আপনাদের অজান্তে কত টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাচ্ছে। তো বন্ধুরা, এটা আপনারা কিভাবে বন্ধ করতে পারবেন এই ভিডিওতে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো, ঠিক আছে বন্ধুরা। আর যারা এই ব্যাপারে জানেন তাদের জন্য এই ভিডিওটা নয়, অনেকেই কিন্তু এই ব্যাপারে জানেন, কিন্তু আবার বেশিরভাগ মানুষই এই ব্যাপারে জানেন না। যারা জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং ভিডিও। তো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি একটা ছোট্ট করে আগে ব্যাপার বলে দিই। একদিন আমার দোকানে একটা কাস্টমার আসে, আমি নর্মালি আমার বন্ধু হিসেবে, সেই জন্য আমি তার মোবাইলটা একটু ঘেঁটে দেখি যে অটো পেটা চালু আছে নাকি। তো আমি তার গুগল পে দেখলাম অটো পে চালু ছিল না, কিন্তু ফোন পে যখন চেক করলাম দেখলাম যে দুটো অটো পে চালু ছিল, একটা 99 টাকা আর একটা ছিল বোধহয় 290 টাকা, এরকম একটা কিছু ছিল। প্রায় ওই টাকাটা কেটে নিচ্ছিল ওর অ্যাকাউন্ট থেকে মাসে বা সপ্তাহে, অতটা আমার মনে নেই, কিন্তু কেটে নিচ্ছিল। তো ও আমাকে বললো যে এটা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের নাকি নিয়ম আছে যে প্রতি মাসে টাকা কাটবে। আমি তখন ওকে বললাম যে না, এরকম তো কোনো নিয়ম নেই। তো আমি তারপর ওকে ব্যবস্থাটা করে দিলাম যে ওটা ডিলিট করে দিলাম, যে এইভাবে দেখ, এইভাবে ডিলিট করতে হয়। তো আপনাদেরকেও ডিলিট করে দেখাবো বন্ধুরা আমি। তো বন্ধুরা, ও কি ভাবছিল যে এয়ারটেল পেমেন্ট ব্যাংক খুলেছি বলে প্রতি মাসে এটা অটোমেটিক কাটবে, সেরকম কোনো নিয়ম আছে, সেটা ভেবে ও বিন্দাস ওর অ্যাকাউন্ট থেকে মাসে টাকা কেটে নিচ্ছিল। ও ভাবছে এটা হয়তো নিয়ম আছে, কাটতে হবে, কোনো ব্যাপার নয়, ওটা নিয়মে আছে, সেজন্য ও কাটছে। তো বন্ধুরা, ও জানতো না, আমি ওকে ব্যাপারটা বোঝালাম যে ওটা কোনো নিয়ম নয়, কোনো প্রতি মাসে কাটবে না। কিভাবে চেক করবেন পুরো সিস্টেমটা। এমনি তো বন্ধুরা আপনার ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন আছে, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু যখনই বন্ধুরা দেখবেন আপনারা যখন কোনো মুভি রিচার্জ করতে যাবেন বা হইচই জাতীয় বা এইসব জাতীয় দেখবেন, হটস্টার, জিও রিচার্জ, পকেট FM বা দেখবেন সিকো অ্যাপ, এইসব যখন রিচার্জ করতে যাবেন তখন দেখবেন ওটা অটো পে অপশানটা অটোমেটিক চালু হয়ে যায়। ওরা ওখানে অপশান বলেই দেয় যে আপনি প্রতি মাসে রিচার্জ করতে চান, তো ওটা অটো পেটা অন করুন। তো আপনাদেরকে বাধ্য হয়ে ওটা অন করতে হয়। তো ওটা অন করে আপনাদেরকে পিন দিয়ে পেমেন্ট করতে হয়। তো ফার্স্টবার পেমেন্টটা তো আপনাদের জানতেই হচ্ছে, আর দিয়ে আপনাদের মনের মতোই হচ্ছে, কিন্তু পরের মাসে আপনার অ্যাকাউন্ট থেকে সেটা কেটে নেওয়া হচ্ছে। পরের মাসের ব্যাপারগুলো হয়তো আপনারা জানেন না, আপনাদের হয়তো ইচ্ছা নেই, তাও ওটা কেটে নিচ্ছে। আপনারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন না যে এটা কিভাবে কাটছে, কেন কাটছে, আপনারা চাইছেন ঠিক করতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো করে দেখুন, আপনারা ইজিলি ডিলিট করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। আপনাদের ফোনপে থেকে কোথায় কোন অপশনটা লুকিয়ে আছে আমি এই ব্যাপারটা পুরোটা বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন ফোনের স্ক্রিনে আপনাদের। তো বন্ধুরা, আপনাদের অটো পে চালু আছে কিনা সেটা জানার জন্য আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। আমি পেটিএম থেকে চালু করে দেখাচ্ছি। ধরুন যদি আপনার পেটিএমে অটো পে চালু থাকে, তো আপনারা জানবেন কিভাবে। প্রথমে দেখুন সবার উপরে যে ছবিটা থাকে আপনার, সেখানে ক্লিক করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন ইউপিআই অ্যান্ড পেমেন্ট সেটিং, ওখানে ক্লিক করবেন, দিয়ে দেখবেন ওখানে অনেকগুলো অপশান আসবে, ভালো করে আপনাকে খুঁজতে হবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন নিচের দিকে লেখা আছে অটোমেটিক পেমেন্ট, ঠিক আছে বন্ধুরা। তো ওখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন এইখানে দেখুন কত ধরনের অপশান আছে। এখানে বহুত কিছু আমার ভুল করে অন হয়ে গেছিলো, তো আমি সেটাকে অটোপে ক্যান্সেল করেছি। সেজন্য দেখুন এখানে দেখাচ্ছে যে এটা ক্যান্সেল আছে, ঠিক আছে বন্ধুরা, এখানে ক্যান্সেল দেখাচ্ছে। দেখুন এটা ক্যান্সেল, এইগুলো কিন্তু অন হয়ে গিয়েছিলো অজান্তেই, দিয়ে মাসে টাকা কেটে নিচ্ছিল, ঠিক আছে বন্ধুরা। আপনাদের যদি এভাবে অজান্তে হয়ে থাকে তো আপনারা ইজিলি ক্যান্সেল করতে পারবেন। আর ক্যান্সেলটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে জানতে পারলেন যে এইখানে দেখুন এটা অটো পেগুলো আমি ক্যান্সেল করে দিয়েছি। আদার অটোমেটিক পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশান, এখানে নিচেরটা ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নিচেটায় কী দেখাচ্ছে। ধরুন আমি নিচেরটা দেখছি, তো এখানে কি দেখাচ্ছে যে নতুন করে আপনি যদি অটো পে নিতে চান, তো এখানে দেখুন বাই এ নিউ সাবস্ক্রিপশন। তো কত ধরনের জিনিস রিচার্জ করতে গেলে অটো পে আপনার অন হয়ে যায়, এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সব জাতীয় কিছু রিচার্জ করতে গেলে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রথমবারে আপনারা যখন রিচার্জ করে নেবেন, তারপরে সঙ্গে যে অটো পেটাকে বন্ধ করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি গুগল পেতে দেখাচ্ছি। আপনাদেরকে আমি বলতে চাইছি, যদি আপনাদের মাসে ইচ্ছা থাকে তাহলে আপনার বন্ধ করার দরকার নেই, আপনারা বিন্দাস এটাকে
চালু রাখতে পারেন। দেখুন গুগল পেতে দেখার জন্য আপনারা ঠিক ওরকমভাবে এই ফটোটাতে ক্লিক করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, তারপর দেখুন অটো পে নো পেন্ডিং রিকোয়েস্ট, মানে কোনো অটো পে চালু নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোনো অটো পে চালু নেই গুগল পেতে, দেখিয়ে দিলাম। এরপর আমি ফোন পেতে আসছি। ঠিক আছে বন্ধুরা, ফোন পেতে এবার দেখার জন্য চলে এসেছি আমি বন্ধুরা। এখানে আমি চালু করে নিচ্ছি, বাঁ দিকে প্রোফাইলে আবার ক্লিক করলাম, ছবিতে ম্যানেজ অপশানে ক্লিক করলাম। দেখুন এখানে দেখাচ্ছে একটা অপশান আছে অটো পে, এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন অটো পে, তো এই অপশানে আমি ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোন পেতে আমার অটো পেটা চালু আছে, তো আমার মাসে মাসে 488 টাকা করে কেটে নেয়। ঠিক আছে বন্ধুরা, তো আমার এটা ইচ্ছা আছে বলে আমি এটাকে মাসে মাসে 488 টাকা করে কাটতে দিচ্ছি। যদি আমার ইচ্ছা না থাকে তো আমি এটা কিভাবে বন্ধ করব সেটা আমি আপনাদেরকে এটাতে দেখাচ্ছি। ধরুন আপনার ইচ্ছা নেই, তাহলে আপনারা এটা কিভাবে বন্ধ করবেন, আপনারা ডাইরেক্টলি এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ঠিক আছে বন্ধুরা, এই লিঙ্কটাতে ক্লিক করবেন, দিয়ে স্ক্রল করে নিচের দিকে আসবেন। ঠিক আছে বন্ধুরা, স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন নিচের দিকে লেখা থাকে ডিলিট অটো পে। ঠিক আছে বন্ধুরা, ডিলিট অটো পে, আপনাদেরকে ডিলিট অটো পে অপশানটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে বন্ধুরা, ডিলিট অটো পেতে অপশানে ক্লিক করলে দিয়ে আপনাদেরকে কনফার্ম অপশানে ক্লিক করতে বলবে। ঠিক আছে বন্ধুরা, দিয়ে আপনাদেরকে কনফার্ম অপশানে ক্লিক করে একটা পিন দিতে বলবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে এই ইউপিআই পিনটা, যেটা আপনার যে উপরে ব্যাংকটা শো করছে সেই ব্যাংকটাতে টাকা পাঠাতে গেলে যখন আপনি ইউজ করেন তখন ওটাকে আপনাকে লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা মনে করবেন যে এই পিনটা দিলেই আমার টাকাটা কেটে নেবে, কিন্তু না বন্ধুরা, ইউপিআই এই পিনটা দিলে অটো পের ক্ষেত্রে যখন এটা আপনি ডিলিট করতে চাইছেন, তো এই পিনটা দিলে আপনার কোনো টাকা কাটবে না, আপনার অটো পেটা ডিলিট হবে। অনেকেই এটা ভয় পায় যে এই পিনটা দিলে আপনার হয়তো টাকাটা কেটে নেবে, কিন্তু না, অটো পে যখন ডিলিট করতে যাচ্ছেন, আপনারা দেখলেন ওখানে যে অটো পেটা আপনি ডিলিট করতে চাইছেন, তাহলে এখানে যখন পিনটা দিয়ে সাবমিট করবেন তখন এখানে দেখাবে যে আপনার অটো পেটা ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, সিওর একদম, এখানে ভয় পাবেন না। এখানে দেখুন আপনাদেরকে তো এখানে দেখাচ্ছে যে অটো পেটা এখানে ডিলিট করার জন্য আপনি পিনটা দিচ্ছেন, ডিলিট অটো পে। ঠিক আছে বন্ধুরা, এই ডিলিট অটো পেতে ক্লিক করেই তো আপনি পিনটা দিচ্ছেন, তাই আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো টাকা কাটবে না। তো এইভাবে আপনার অটো পেটা বন্ধ করতে পারবেন, আর মাসে মাসে আপনার টাকা যাতে না কাটে সেই ব্যবস্থা আপনি করতে পারবেন। তো এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন।